হাই এভরিওয়ান, আজকে তোমাদের দেখাবো এই ড্রাই ফ্রুট পাউডার আর হোমমেড সেরেলাক্স তৈরি। তার আগে চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাক। ওয়েলকাম টু স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো? আমাদের এখানে যে কীর্তন শুরু হবে সেখানকার একটা ক্লিপস আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাইভ ভিডিওর মাধ্যমে। তো সেখানে আমরা যাচ্ছি আর ওমসোনাকে কিন্তু আজকে রেডি করে নিয়েছি। আর এখানে আজকে আমাদের ড্রেস কোড ছিল হচ্ছে হলুদ রঙের শাড়ি। আর দেখো একটু পরে সবাই দেখতে পাবে যে গ্রামের সকল মা বোনেরা সবাই মিলে এত সুন্দর হলুদ রঙের শাড়ি পরে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমি পরে নিয়েছি তিলক। ওমসোনার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ওমসোনাকে আজকে খাইয়ে দিয়েছি, কিন্তু সরি তোমাদের সঙ্গে খাবারগুলো আজকে শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে। তো দেখো আমি বলছিলাম না সবাই হলুদ রঙের শাড়ি পরেছে, তো দেখো সবাই কি নাচ করেছে, আমিও না নাচ করেছি, কিন্তু ক্যামেরাম্যান তো তখন দূরে ছিল, সেই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি। প্রচুর মজা হয়েছে। আর আমাদের এই সমস্ত দিনগুলো বছরে একবারই আসে, সেই জন্য এই সমস্ত অনুষ্ঠানে আমরা সবাই মিলে খুব মজা করি। কিন্তু তখনও ওমসোনা খুব সুস্থ ছিল। যাই হোক, শেষের দিনগুলো একটু খারাপ গেছে, সেটাও তোমাদের সঙ্গে নেক্সট পার্টে আর কি শেয়ার করব। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই ভালো সুস্থ আছো, কারণ এখন একদম ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছে। সবাই সবার বাচ্চার প্রচণ্ড খেয়াল রেখো, কারণ ওমসোনা কিন্তু অলরেডি খুব ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে। আর দেখো আজকে আমরা অনুষ্ঠানে একটা সামিল হয়েছি, গ্রামের সমস্ত লোক মিলে আমরা প্রতিমা আনয়ন করতে যাচ্ছি, বিগ্রহ আর কি। তো সেখান থেকে আজকে আমাদের 3 দিনের একটা কীর্তনের দিন স্টার্ট হবে। আর এইখানে গ্রামের সব মা বোনেরা মিলে সবাই মিলে খুব নাচ করছিল। ওমসোনাকে আমি যেদিন বাড়িতে থাকি সাধারণত চেষ্টা করি ওর জন্য কিছু এমন খাবার দিতে যেটা হেলদিও হয় আর টেস্টিও হয়। আর তোমরা জানো সবাই যে ওমসোনা কিন্তু হাঁটতে শিখে গেছে, তো ওমসোনাকে রেখে ভাবছিলাম আমরা কীর্তনে যাব, কিন্তু যেই আমি বেরিয়েছি অমনি এত কান্না শুরু করলো যে ওকে আমি নিয়ে যেতেই আর কি বাধ্য হলাম। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, তাই সবাই আমাকে কমেন্ট করো। সুমনা সরকার, শামিমা পারভিন, তারপরে লিটিল গুড বলে আরও একটা চ্যানেল, শম্পা দাস, এরা সবাই আমাকে কমেন্ট করেছে। আর এই জন্য কিন্তু আমি নতুন নতুন করে আবার ভিডিও বানাতে অনেক মোটিভেশন পাচ্ছি। তো আরন দেখো আমার সঙ্গেই আছে, আমি বলছিলাম যে তুই একটু নাচ কর, কিন্তু ও কিন্তু নাচ করেনি। ওমসোনার দাঁতের যত্নের ব্যাপারে আমরা একটা কথা ভাবছি, মানে আমি বিশেষ করে, যে ওমসোনার 3টে দাঁত উঠেছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের অনেকের বাচ্চারা এখনও হাঁটতে শেখেনি, বিশেষ করে শামিমা পারভিন কত মাসে ওমসোনা হাঁটতে শিখেছে সেটা জানতে চেয়েছে। ওমসোনা হচ্ছে 13 মাসের শেষে হাঁটতে শিখে গেছে, কিন্তু দাঁতের ব্যাপারটা হচ্ছে 3টে দাঁত উঠেছে। ডক্টরকে এই দিন দেখিয়েছি, ডক্টর বলেছে কোনো ব্যাপার না, 3টে দাঁত উঠেছে, এরপরে কিন্তু আর সব দাঁতগুলো এমনি এমনি উঠবে, ভয়ের কোনো কারণ নেই। আর এই দিন ছিল হচ্ছে গঙ্গাবরণের দিন। দেখো গঙ্গাবরণে আমরা এক ধরনের গোপী ড্রেস টাইপের একটা ড্রেস পরে নিয়েছি। এই ড্রেসটা আমি পাশের দোকান থেকে কিনেছি, এটার লিঙ্ক কেউ চেও না। আর এটা ব্লাউজ বানাতে দিতে গিয়ে আমার অনেক হ্যাপা হয়েছে। আর এই যে আসছে আমার বড় পুত্র, দেখো আমরা সবাই একটা মানে সেম কালারের ড্রেস পরেছি, কিন্তু ওমসোনার নীল কালারের ড্রেসটা একটু গায়ে বড় হয়ে যাচ্ছিল বলে ওকে একটু গ্রিন কালার পরিয়ে দিয়েছি। আর যেতে যেতে একটু ছোট মানুষের মতো ছেলে মানুষই করে নিলাম। আমাদের সবার মধ্যে একটা ছোট্ট একটা ছেলে মানুষ লুকিয়ে থাকে, মাঝে মাঝে আমাদের উচিত সেই ছেলে মানুষটাকে ধরে রাখা, না হলে জীবনটায় না অনেক বৃথা হয়ে যায়। কারণ আমরা বাচ্চা মানুষ করতে করতে, সংসার সামলাতে সামলাতে কেমন জানি বুড়োটে হয়ে যায়, আর তারপরে একদিন হয়তো শাশুড়ি হয়ে যাব, তখন হয়তো নতুন নতুন কথা অনেক শুনতে হবে, কি শুনতে হবে না। যাই হোক, এখনকার সময়টা এখন এনজয় করে নেওয়াটা খুব দরকার। আর আমার যেহেতু 2টো ছেলে, তো আমি দুটো ছেলের বৌমার আর কি শাশুড়ি হব, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের লাইফটাকে আমরা এখনই এনজয় করে নেব, যাতে পরবর্তীকালে কি হবে না হবে সেসব ভাবনা চিন্তা করার দরকার নেই। একটা কথা জানো তো কি সত্যি, যে হচ্ছে যাদের 2টো ছেলে আছে তাদেরও টেনশান, যাদের একটা ছেলে আছে তাদেরও টেনশান, যাদের 2টো মেয়ে তাদের বেশি টেনশান, যাদের একটা মেয়ে তাদেরও টেনশান। সুতরাং টেনশান ছাড়া কিন্তু কেউ নেই। সুতরাং অত কিছু চিন্তা ভাবনা না করে চলো আমরা গঙ্গাবরণে যাই। দেখো এখানকার ছবিটা এতটাই সুন্দর, মানে চারিদিকে জল আর এখানে মানুষজন সবাই একত্রিত হয়েছে, বেশ একটা কালারফুল একটা পরিবেশের সৃষ্টি হয়েছে।
আর সবাই দেখো মানে এখানে আমরা ওয়েট করছিলাম ওমসোনাকে ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম, তারপরে দেখি ওমসোনা ঘুম থেকে উঠে গেছে। তো আমি ভাবলাম যে ওমসোনাকে নিয়ে একটুখানি সুন্দর করে ভিডিও করব, কিন্তু ওমসোনা ওখানে আমাকে দাঁড়াতেই দিচ্ছিল না। আর তোমাদের সাথে এই ভিজুয়ালগুলো শেয়ার করতে না পারলে না আমার একদম ভালো লাগে না। কার কার ইচ্ছা করছে এই জায়গাটায় আসতে, অবশ্যই তোমরা চলে আসবে। একদিন তোমাদের সঙ্গে আমি মিট করব অতি অবশ্যই। তবে আমার চ্যানেলটাতে আমি নিয়মিত কাজ করতে পারি না, সেই জন্য হয়তো চ্যানেলটা ঠিকঠাক গ্রো করেনি। তবে যে কজনের পরিবার আছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই। আর প্রথম যেদিন আমি কীর্তন শুনতে গেছি, এখানে দেখো ওমসোনা এই সবার মাঝখানে এইভাবে গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে, কারোর জুতো ধরে টানছে, কারোর খাবার দেখে করে চাইছে। ওকে আবার একটুখানি খাবার দিয়েছি। দেখো এইখানে বসে মানে বসবেই না কোলে, শুধু হেঁটে বেড়াচ্ছে, চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। আর কি মজা যে লাগছিল জানি না। তখনই ওমসোনার তারপর দিন হঠাৎ করে কি হলো, একটু ঠান্ডা লেগে গেছে। আর দেখো আমি কিন্তু ক্যাপ ট্যাপ সমস্ত কিছু ভালো করে পরিয়েই নিয়ে গেছি, আর তারপরেও কিন্তু ওমসোনার জানি না কেন ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ওমসোনার একটা হোমমেড সেরেলাক। এখানে 3 রকমের বাদাম নিয়েছি আমি, চীনা বাদাম যেটা হয়, আর কিছু পেস্তা বাদাম, আর হচ্ছে এখানে কাজু বাদাম। আর এখানে আমি খালি কড়াইতে এগুলো রোস্ট করে নিয়েছি। এবার কিন্তু আমি অল্প একটু চিড়েকে রোস্ট করে নিচ্ছি। বাড়িতে যা যা উপাদান ছিল আমি সেইগুলো দিয়েই আর কি তৈরি করছি। আর এখানে দেখো হচ্ছে আমার রয়েছে ওটস। আমি এটা সাফোলা ওটস নিয়েছি। ওটসটা একটু আমি বেশি পরিমাণেই নিয়েছি। অন্যান্য জিনিস আর সব কিছু তোমরা একটু সমান পরিমাণে নেবে, আর বাদামগুলো একটু কম নেবে। তবে আমার এখানে মাখানাটা আর কি ঘরে ছিল, এটা অনলাইন থেকে কেনা, তো সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এদিকে ওমসোনার খেলা দেখো। ওমসোনা সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে ওর খেলা স্টার্ট করবে, শুধু খেলা খেলা খেলায়। দেখো একটা বল দেবে, সেটাকে দেবে, তারপরে এইভাবে যে মাটিতে হাঁটছে না, এই মাটিতে হাঁটতে হাঁটতে আর কি একটু ঠান্ডা লেগে গেছে। কিন্তু কি করব, কোলে মোটেই থাকতেই চাইছে না। আর আমাদের তো গ্রামে বাড়ি, মানে বড় উঠোন, যদিও এখন বৃষ্টি নেই আর কি, মাটি শুকনো, সেই জন্য ওখানে ছেড়ে দেওয়া হচ্ছে। আর মাটিতে যদি পড়েও যায় তাহলে মানে সেইভাবে পাকায় আঘাত লাগলে যতটা আঘাত লাগে তার থেকে তো একটু কম লাগে। আর বাচ্চারা প্রথম হাঁটা শিখে তো পড়বেই, সেটা তো সবাই তোমরা জানো। আর যদি বাচ্চারা মানে বড়রা বলে যে 100 বার আছাড় খাবে তারপরে না আর কি চলতে শিখবে, তো সেটাই আর কি। দেখো কতবার পড়ে ঠরে যায়। তো আর হচ্ছে ওর ম্যানিয়া হয়েছে একটা, মানে জুতো আর কি, সবার জুতো পরে পরে হাঁটতে হবে, জুতো সবার লাগবেই আর কি। অন্যদের জুতো পরে পরে হাঁটছে। এবারে সবে তো 1 মাস হলো, 1 মাসও হয়নি এখন হাঁটা শিখেছে। এখনই যদি জুতো দিও তো পাটা অতটা উঁচু করতে পারে না, সেই জন্য কিছুদিন পরেই আর কি জুতোটা দেব। আর যখন বড়দের জুতো পরে হাঁটে তখন আমরা একটু চেষ্টা করি যে ও যাতে পুরোপুরি হেঁটে আর কি বেশি দূর না যেতে পারে, সেই জন্য ধরে নেওয়া বা এই সমস্ত কিছু। আর এখন ওমসোনাকে গরুর দুধ স্টার্ট করে দিয়েছি। গরুর দুধটা আমি টাটকাই দেওয়ার চেষ্টা করছি, সুজির সঙ্গে বা সাবুর সঙ্গে এই সমস্ত দিয়ে। তবে একটা কথা মানে এখানে বলে রাখা ভালো যে যদি বাচ্চাদের তোমরা তাড়াতাড়ি হাঁটা শেখাতে চাও তাহলে কিন্তু ওয়াকার ব্যবহার করো না। বাচ্চা হাঁটতে শেখার আগে কখনোই ওয়াকারটা ব্যবহার করো না। এই নিয়ে আমি হয়তো একটা বড় ভিডিও আনতে পারি। তো যাই হোক, এখানে স্যারালাক্সটা তৈরি করার আরেকটা পর্যায়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে ছাতু, যে ছোলার ছাতুটা আমাদের বাড়িতে নেওয়া হয় আর কি, ছোলা ভেজে, তারপর সেটাকে আমি একটু হালকা রোস্ট করে নিয়েছি। এইবার সমস্ত জিনিসকে একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি এবং সেটাকে দেখো হচ্ছে মিক্সির মধ্যে দেব। তার আগে তৈরি করব হচ্ছে ওমসোনার জন্য ড্রাই ফ্রুট পাউডার। এখানে আমি আর কি ড্রাই ফ্রুটগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ড্রাই ফ্রুটের পাউডার তৈরি করাটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ, কারণ যদি এই পাউডারটাকে মিক্সিটা ঘোরানোর মধ্যেই হচ্ছে আসল কায়দা। মিক্সিটা যখন তোমরা ঘোরাবে তখন একদম থেমে থেমে, মানে 2-4 সেকেন্ড ঘুরিয়ে তারপরে আবার বন্ধ করে আবার ঘোরাবে, তারপরে একবার খুলবে, আমার মুখটাকে একটু একটা চামচ দিয়ে আর কি ঘুরিয়ে নেবে। তো এইভাবে কিন্তু দেখো সুন্দর একটা ঝরঝরে ড্রাই ফ্রুট পাউডার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটুখানি হালকা রোদে রেখে তারপর একটা কৌটার মধ্যে তুলে দিয়েছি। আর হোমমেড সেরেলাক্সের জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব।
আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। কারোর যদি মনে হয় একটুখানিও হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে আসবো পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। আর তোমরা তোমাদের বাচ্চাদের কোন সেরেলাক্সটা খাওয়াও আর সেটা আমাকে কমেন্ট করে জানিও। ওমসোনাকে কিন্তু বাজারের সেরেলাক্স এখন বন্ধ করে দিয়েছি। ও সমস্ত খাবার বাড়ির খাবারই খায়। ওমসোনা সারাদিনে কী কী খায় সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও একটা আনতে চলেছি। আর এইটাকে কিভাবে তৈরি করবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ এটা আমি তৈরি করেছি প্রায় 10-12 দিন হয়ে গেছে। এর মধ্যে অনেক বার ওমসোনাকে এটা রান্না করে খাইয়েছি। তোমরা এটা জাল করে মানে খাওয়াবে, সেটাই আমার মনে হয় বেশি ভালো হবে। টাটা।